আজকের ক্লাসে আমরা দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন। সবাই একটু দেখেন সিগমা বন্ধন এবং পাই বন্ধন বোঝার জন্য আমরা একটা যোগ নিই। আমরা একটা যোগ নিলাম ইথিন। যোগটার নাম কি? ইথিন। ইথিন যোগের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে ইথিনটাকে আমরা পুরোপুরি ভাঙার চেষ্টা করি, যেমন এখানে দ্বিবন্ধন, একক বন্ধন, একক বন্ধন, আবার একক বন্ধন, একক বন্ধন। এখন যদি বলা হয় যে এখানে সিগমা বন্ধন কয়টি এবং পাই বন্ধন কয়টি, এটা যদি আমরা বের করতে চাই তা আমরা খুব ইজিলি এটা বের করতে পারবো। যেমন দেখতে হবে একক বন্ধন কয়টা আছে। সকল যৌগের মধ্যে একক বন্ধন যারা তারা হচ্ছে সিগমা বন্ধন। যেমন এই যৌগের মধ্যে এখানে একক বন্ধন, কার্বন এবং হাইড্রোজেন একক বন্ধন, এখানে কার্বন এবং হাইড্রোজেন একক বন্ধন, এখানে কার্বন এবং হাইড্রোজেন একক বন্ধন। তাহলে এখানে সিগমা বন্ধন হচ্ছে টোটাল 1 2 3 4 এবং এন একটা 5টা। তাহলে সিগমা বন্ধন আছে এখানে 5টা সিগমা বন্ধন। তাহলে পাই বন্ধন আমরা কোনগুলাকে বলবো? পাই বন্ধন হচ্ছে যে সিগমার পরে যতগুলা থাকবে, যেমন এন একটা সিগমা ধরে পরে যদি এখানে ত্রিবন্ধনও থাকতো তাহলে আমরা কি দুটাকে পাই ধরতাম। তাহলে এখানে পাই বন্ধন আছে একটি। তাহলে আমরা একটা যৌগের মধ্যে দেখবো পাই বন্ধনের পরে যদি কোনো বন্ধন থাকে সেই বন্ধনটাকে বলবো কি না, সিগমা বন্ধনের পরে যদি কোনো বন্ধন থাকে সেই বন্ধনটা বলবো পাই বন্ধন। ঠিক আছে, সিগমা বন্ধন এবং পাই বন্ধন বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে।